Good morning everyone, welcome to our channel Desi Couple on the Road. So, দার্জিলিং এর দ্বিতীয় দিন সকাল আর আমরা এসে গেছি আজকে জাপানিজ টেম্পলে, যা নিপঞ্জান মাওজি বুদ্ধিস্ট টেম্পল নামে পরিচিত। 1972 সালে স্থাপিত এই মন্দিরটি দার্জিলিং থেকে মাত্র 10 মিনিটের দূরে অবস্থিত। মন্দিরের প্রবেশপথে দুটো সিংহ মূর্তি আছে, যা আমাদের স্বাগত জানাচ্ছে। তারপর ভিতরে ঢুকতেই ফুজি গুরুজির ছবি দেখতে পেলাম, যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা। ওনার সাথে আবার মহাত্মা গান্ধী ঘনিষ্ঠতাও ছিল। নিচের তলায় বিভিন্ন ছবি দিয়ে ভর্তি। এই মন্দিরের উপরের তলায় আবার আছে প্রেয়ার রুম, যেখানে বুদ্ধের একটা দারুণ মূর্তি আছে। আর এখানে প্রার্থনা করার নির্দিষ্ট সময় আছে এদের, ভোর 4:30 থেকে ভোর 6টা আর বিকেল 4:30 থেকে 6:30। জানলা দিয়ে বাইরের ভিউটা ঠিক এতটাই সুন্দর। ভিতরে নর্মালি ছবি তোলা যায়, কিন্তু প্রার্থনার সময় তোলা যাবে না। এবার আমরা যাচ্ছি পিস প্যাগোডায়। এই হলো পিস প্যাগোডা। 28.5 মিটার উচ্চতা এবং 23 মিটার প্রস্থের এই প্যাগোডাটি দার্জিলিং এর হাইয়েস্ট ম্যানমেড আর্কিটেকচার। ভাবা যায়? চলো তার এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক। সাদা গম্বুজের উপর সূর্যের আলো পড়ে এক দারুণ দৃশ্য তৈরি করেছে কিন্তু। এখানেও দুপাশে দুটো সিংহ আমাদের ওয়েলকাম করছে। আর এই প্যাগোডার চারদিকে গৌতম বুদ্ধের 4টি অবতার খোদাই করা রয়েছে। তো চলো যাওয়া যাক উপরে। চারিদিকে উঁচু উঁচু পাইন গাছ পুরো প্যাগোডাটাকে ঘিরে আছে। জায়গাটা এত সুন্দর যে একটা আলাদাই শান্তি আছে এখানে। ও, তোমাদের তো একটা জিনিস বলাই হয়নি। 72 সালে এই প্যাগোডাটি নির্মাণ করেন ফুজি গুরুজি, যিনি পৃথিবীর বিভিন্ন দেশে এরকম প্যাগোডা নির্মাণ করেছেন। তো চলো গৌতম বুদ্ধের এই অবতারগুলো নিয়ে তোমাদের একটু বলি। এটি হলো সারমান। বুদ্ধ যখন সারনাথে প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন, সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নেক্সট হলো মেডিটেশন। এই মূর্তিতে বুদ্ধ গয়ার বোধিবৃক্ষের নিচে ধ্যানে মগ্ন। এটি হলো বার্থ। এটা সিদ্ধার্থের জন্মগ্রহণ দেখানো হয়েছে।
নির্ভানা, বুদ্ধ যখন জীবনচক্র থেকে মুক্ত হন সেই দৃশ্য এই শেষ মূর্তিতে দেখানো হয়েছে। তোমরা যদি দার্জিলিং আসো তাহলে এখানে অবশ্যই আসবে, একা হলেও নিজের জন্য অন্তত। আর সকালের দিকে আসাই ভালো, বিকেলের পর ভিড়টা একটু বেশি হয়ে যায়। লাস্ট আমরা এসে গেছি রামকৃষ্ণ মিশনে। শুনেছি দার্জিলিং এর এই মিশনটি শিক্ষা ও সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিশনের ওপেনিং টাইমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দার্জিলিং শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। সবকিছু মিলিয়ে মনে হলো যেন সত্যি জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান। তো আমাদের দার্জিলিং এর সেকেন্ডে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু।